প্রতিবেশী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্কের টানাপোড়েন চলছে বেশ অনেকদিন ধরেই। ট্যারিফ নিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ তো আছেই, এর মাঝে আবার ক্যানাডিয়ানরা যারা আমেরিকায় যেতে চান নানা কারণে, কাজে, স্বজনদের দেখতে, বেড়াতে, তাদেরকে আবার বর্ডারে এন্ট্রি পয়েন্টে বাড়তি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে, তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে, বাড়তি বিড়ম্বনারও মুখোমুখি হতে হচ্ছে। এর মাঝখানে আমরা খবরে দেখি ট্রাম্প প্রশাসন আমেরিকা থেকে দলে দলে লোকদের বের করে দিচ্ছে কিংবা বের করে দেওয়ার চেষ্টা করছে। এমনি একটা অবস্থায় খোদ আমেরিকাতে অভিবাসীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে পালিয়েও থাকছেন, যাদের এমন বৈধ কাগজপত্র আছে, যারা বৈধভাবেই থাকছেন, তাদেরও অনেকে পালিয়ে বেড়াচ্ছেন যে কখন ট্রাম্প প্রশাসনের লোকজন এসে ধরে একেবারে পিচমরা বেঁধে নিজ দেশে পাঠিয়ে দেবে। এমনি একটি অবস্থায় যে আলোচনাটি হচ্ছে সেটি হচ্ছে আমেরিকা থেকে কি তাহলে দলে দলে এই সব লোক কানাডায় ঢুকে যাবে? কানাডা কি এত লোককে জায়গা দিতে পারবে? কিংবা কানাডা কি এই অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর মতো তাদের কোনো চিন্তাভাবনা আছে, কোনো প্রস্তুতি আছে? দর্শক, আমরা জানি যে গত কয়েক বছরে কানাডায় বিভিন্নভাবে বিপুল সংখ্যক লোক অস্থায়ী ভিজিটর হিসাবে, কিংবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তার মধ্যে, কিংবা শর্ট টার্ম ওয়ার্ক পারমিট, ফরেন ওয়ার্কার হিসেবে ওয়ার্ক পারমিট নিয়ে এসে একটা বিপুল সংখ্যক লোক অ্যাসাইলাম আবেদন করেছে। এবং সেটি নিয়ে কানাডাতে বেশ একটা অস্থিরতা তৈরি হয়েছে, এটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে, যার অন্যতম একটি ধারাবাহিকতা, যার ফল এটিকে একটি কারণ হিসাবে দেখা হয় যে আর্লি ইলেকশন হতে যাচ্ছে আগামী 28 এপ্রিল। এবং বিপুল সংখ্যক লোক তারা অপেক্ষায় আছে যে তাদের আসলে অ্যাসাইলাম আবেদন অ্যাকসেপ্টেড হবে কি হবে না, এবং এটি কানাডার ইকোনমিতে বাড়তি একটা চাপ তৈরি করেছে। তার মাঝখানে পাশের দেশ আমেরিকা থেকে কি বিপুল জনস্রোত কানাডায় ঢুকে যাবে? দর্শক, আমরা একটু দেখি যে আসলে আমেরিকাতে এই যে এই ধরপাকড় বা বের করে দেওয়ার যেই কথাবার্তা শোনা যাচ্ছে, তার চালচিত্রটা কীরকম। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে বা গণমাধ্যমে যেসব তথ্য প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে 6 লাখ ভেনেজুয়েলান্স এবং 5,20,000 হাইতিয়ান, তাদের যে টেম্পোরারি প্রোটেকশন ছিল, তারা সেখানে আবেদন করে থাকার জন্য টেম্পোরারিভাবে একটা বৈধ ডকুমেন্টেশন তাদের হয়েছিল, সেগুলো বাতিল করে দিয়েছে। তার মানে হচ্ছে যে তারা আর আমেরিকায় থাকতে পারবে না, তাদেরকে নিজ দেশে ফিরে যেতে হবে, কিংবা তাদেরকে ধরে ধরে নিজ দেশে পাঠিয়ে দিতে হবে। এখন এই যে 6 লাখ এবং 5,20,000, 11,20,000, এরা কি করবে? এরা কি নিজ দেশে ফিরে যাবে, নাকি আমেরিকায় লুকিয়ে থেকে যাবে, নাকি আশেপাশে আশ্রয় খুঁজবে, নাকি তারা কানাডায় ঢুকে যাবে? এর মাঝখানে চলতি সপ্তাহে আবার ট্রাম্প প্রশাসন আরও একটি ঘোষণা দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে বাইডেন প্রশাসনের সময়ে যে 9 লাখ অভিবাসীকে একটা টেম্পোরারি লিগ্যাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল, যেটিকে বলা হয়ে থাকে প্যারোল, যাদেরকে প্যারোল দেওয়া হয়েছিল, তাদেরকে বলা হয়েছে তারা যেন স্বেচ্ছায় যার যার দেশে যেখান থেকে এসেছে সেখানে চলে যায়। তাহলে 6 লাখ, 5 লাখ, 11,20,000 এবং 9 লাখ, সো প্রায় 20 লাখেরও বেশি। এই যে আমাদের হিসাবে গত কয়েক সপ্তাহে যে ঘোষিত যে নাম্বার, 20 লাখেরও বেশি লোক যাদেরকে আমেরিকা থেকে বের করে দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন, এই 20 লাখ লোক কোথায় যাবে? তারা কি আমেরিকায় আমেরিকা থেকে কানাডায় আসতে শুরু করবে? বা তারা কি ইতিমধ্যে কানাডায় আসার চেষ্টা করছে? কানাডায় কি তারা আসতে শুরু করেছে, বা ইতিমধ্যে বেশ কিছু ঢুকে গেছে? আসুন আমরা দেখি কানাডিয়ান গভর্নমেন্ট কি বলছে। কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি তারা জানিয়েছে যে এই বিষয়টি সম্পর্কে তারা ওয়াকিবহাল, তারা জানে, এবং এই জন্য তারা তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং যেসব সীমান্ত বর্ডার পোর্টগুলো দিয়ে সাধারণত সাউথ থেকে আমেরিকা থেকে কানাডায় লোকজন ঢুকে যায়, সেই সব জায়গাগুলোতে বাড়তি ভিজিলেন্সের ব্যবস্থা করা হয়েছে, যাতে সেখানে ঠেকে দেওয়া যায়, কিংবা সেখান থেকে ফিরিয়ে দেওয়া যায়, কিংবা যাদেরকে প্রসেস করতে হবে সেগুলো যেন সেখানে প্রসেস করা যায়। গভর্নমেন্টের সিবিএসের একটা কিছু ডাটাও পাওয়া গেছে। আমি সেই ডাটাগুলোর দিকে একটু যদি তাকাই, দর্শক দেখবেন
তারা বলছে যে চলতি বছরে কুইবেক 5,287টি অ্যাসাইলাম আবেদন প্রসেস করেছে, মানে এগুলো ফাইনাল করেছে, অ্যাসাইলাম আবেদন করেছে, যাদের ফেরত পাঠানো বা ডিক্লাইন করা বাদ দিয়ে তারা প্রসেস করেছে 5,287টি। গত বছরের এই সময়ের তুলনায় এটা 53% কম। তার মানে হচ্ছে এই ডাটা বলছে যে গত বছর প্রথম এই কোয়ার্টারে যে পরিমাণ লোক আমেরিকা থেকে এসছে, এইবার তার চেয়ে সংখ্যাটা কম। আবার আরও একটি ডাটা আমরা যদি দেখি যে এপ্রিলের মানে চলতি মাসের প্রথম 6 দিন, 1 তারিখ থেকে 6 দিন, কুইবেক এবং নিউ ইয়র্ক বর্ডারে নিউ ইয়র্ক থেকে যারা এসেছে 597টি আবেদন তারা প্রসেস করেছে। এটি নাকি পুরো জানুয়ারি মাসের সমান। অর্থাৎ জানুয়ারি মাসেই 557 জন বা 557টি আবেদন তারা প্রসেস করেছিল যারা আমেরিকা থেকে বা নিউ ইয়র্ক থেকে এই বর্ডার দিয়ে কুইবেকে এসেছে, কানাডায় এসেছে। ফেব্রুয়ারি মাসে কিন্তু সেটা আবার 755 জন হয়ে গেছে, তার মানে কয়েকশো বেড়ে গেছে। মার্চ মাসে এসে সেটি 1356 জন, তার মানে একটা হিউজ জাম্প। আর এপ্রিলের প্রথম 6 দিনে 557 জন, পুরো মাস তো বাকি আছে। তার মানে হচ্ছে যে এই নাম্বারগুলো কিন্তু বলছে যে আমেরিকা থেকে লোক আসার সংখ্যাটা বাড়ছে। যতই প্রস্তুতির কথা বলা হোক না কেন, মানে যে পরিমাণ তারা প্রসেস করছে বলে বলছে, যে নাম্বারগুলো তারা আমাদেরকে জানাচ্ছে, সেই নাম্বার বলে দিচ্ছে নিউ ইয়র্ক হয়ে বা আমেরিকা থেকে কানাডায় লোক ঢুকতে শুরু করেছে এবং সেই সংখ্যাটা একেবারেই কম না। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে বেশ এটা 2023 সালে আমেরিকা থেকে কানাডা কিংবা কানাডা থেকে আমেরিকায় এই যে অবৈধভাবে লোকজন ঢুকে যায় চলে যায়, সেটি বন্ধ করার জন্য দুই দেশ আলাপ আলোচনা করে তারা একটা দ্য সেফ থার্ড কান্ট্রি অ্যাগ্রিমেন্ট নামে একটি চুক্তি করেছিল। যে চুক্তি হচ্ছে, যে চুক্তির আওতায় আপনি প্রথম একটি দেশে আসলেন, এসে যদি আবার ধরেন আপনি প্রথম কানাডায় ঢুকলেন, ঢুকে তারপরে যদি আপনি আমেরিকায় যেতে চান, তাহলে আপনাকে বর্ডার থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, কারণ আপনি ওখানে গিয়ে আর অ্যাসাইলাম চাইতে পারবেন না, আপনাকে এখানেই ফেরত এসে চাইতে হবে। ঠিক একই অবস্থা আপনি আমেরিকা থেকে কানাডায় এসে চাইতে পারবেন না, আপনি যেহেতু প্রথম কানাডায় আমেরিকায় এসেছেন, ফলে আপনাকে সেখানেই ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এবং কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি দাবি করছে, তারা বলছে যে এই চুক্তিটি হবার পর, এটি কার্যকর হবার পর সীমান্তে আটক হওয়ার সংখ্যা কমেছে, অ্যাসাইলাম যে আসে আমেরিকা থেকে কানাডায় চলে আসার সংখ্যাটাও তারা কমেছে। আরসিএপি একটি হিসাব দিয়েছে যে তারা 2023 সালে প্রায় 14,663 জনকে সীমান্তে আটক করেছিল। 2024 সালে সেই সংখ্যাটি হচ্ছে মাত্র 1302, অর্থাৎ সিগনিফিক্যান্টলি কমে গেছে, মানে তাদের আটকের সংখ্যা। তার মানে লোক আসছে কম, তারা আটক করেছে কম। এবং 2025 সালের প্রথম 2 মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কথা বলছে, এই সময়টায় 369 জন। 2 মাসের হিসাবে কিন্তু এই নাম্বারটা আবার একটু বেশি। তারা বলছে যে এপ্রিল 6 পর্যন্ত, মানে 2025-এর, তারা 641 জনকে ফেরত পাঠিয়েছে। এটি হচ্ছে প্রথম সপ্তাহে। আর 2024 সালের পুরো বছরে তারা ফেরত পাঠিয়েছে 2,447 জনকে। সো বর্ডারে তারা কাজ করছে, তারা আটক করছে, ফেরত পাঠাচ্ছে, সব কিছু হচ্ছে। কিন্তু এখন একটি অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হয়েছে, একটি ভিন্ন রকম পরিবেশ তৈরি হয়েছে। প্রায় 20 লাখেরও বেশি লোক, যাদেরকে ট্রাম্প প্রশাসন তার দেশ থেকে বের করে দেওয়ার প্রস্তুতি নিয়েছে, এই লোকগুলো সীমান্ত অতিক্রম করে কানাডায় চলে আসবে কিনা। ইতিমধ্যে আমি যে ডাটাগুলো উল্লেখ করলাম, সেই ডাটা বলছে যে তাদের সংখ্যাটা বাড়তে শুরু করেছে। যদিও কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি বলছে যে তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছে, তারা প্রস্তুত আছে। কিন্তু সেই প্রস্তুতিটা কতটা কার্যকর হবে, কতটা প্রোঅ্যাক্টিভ হবে, সেটা নিয়ে আমাদের সংশয় আছে। এই কারণে যে আমরা বিভিন্ন সময়ে কানাডার যে টোটাল অ্যাসাইলাম আবেদনের যে সংখ্যা যেভাবে বেড়েছে বা বাড়ছে, সেই বাস্তবতায় এটি নিয়ে সংশয় তৈরি হয়। ফলে এই যে এতদিন ধরে যেগুলো আছে, তার সঙ্গে আমেরিকা থেকে এখন নতুন করে যদি এসে যুক্ত হয়,
তাহলে পরিবেশটা কি দাঁড়াবে সেটি নিয়ে ভাববার ব্যাপার আছে। আমি পত্রিকায় দেখলাম যে সাংবাদিকরা পিয়ারে পোলিয়েভ, কনজারভেটিভ পার্টির নেতা, এবং মার্ক কার্নি দুজনকে তারা প্রশ্ন পাঠিয়েছিল যে এই যে রিফিউজি বা অ্যাসাইলাম সিকারদের মানে আবেদনকারীর সংখ্যা এত বাড়ছে, তারা এটিকে কিভাবে ট্যাকেল করবে, তাদের পলিসি কি। আজকে আমি যখন কথা বলছি তখন পর্যন্ত, বা পত্রিকা যখন রিপোর্টটি প্রকাশ করেছে তখন পর্যন্ত দুই পার্টির কিংবা দুই নেতার কেউই এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি। আমরা সামনে খেয়াল রাখবো যে তাদের নির্বাচনী প্রচারণায় ইমিগ্রেশন নিয়ে, রিফিউজিদের নিয়ে আমাদের মেজর পলিটিক্যাল পার্টিসগুলো কি বলে, তাদের পলিসি কি বা তাদের অ্যাকশন প্ল্যান কি, যদি তারা ঘোষণা করে বা যখনই ঘোষণা করে, সেগুলো নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।